জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, এই গাছ, ফুল গাছটা যদি আপনারা কোথাও পেয়ে থাকেন, বাড়িতে নিয়ে এসে অবশ্যই লাগাবেন, ভুলবেন না যেন। খুব উপকার হয় এই ফুল গাছ। কোন ফুল গাছ আমি অবশ্যই বলে দেবো এই ভিডিওতে। তার আগে বলি, গাছ আমাদের প্রাণ নিতে পারে, প্রাণ দিতেও পারে। এমনও শোনা যায় অনেক জায়গায় যে গাছগাছড়া খাইয়ে দিয়ে পাগল করে দিয়েছে, গাছগাছড়া খাইয়ে দিয়ে মেরে দিয়েছে, মারা গেছে মানুষ, মারা পর্যন্ত যায় মানুষ। তো ধুতরা ফল খেয়ে ফেলেছিল আমার এক আত্মীয়, ছোটতে, খুব ছোটতে, খেলার ছলে। তো তাকে, তার মুখ দিয়ে গেঁজা উঠছিল, তাকে কোনো রকমে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করতে তার প্রাণ ফিরে পেয়েছে, খুব কষ্ট করে তার প্রাণ ফিরে পেয়েছে। সেরকম গাছগাছড়া বুঝে সুঝে বাড়িতে লাগাতে হয়। যে কোনো গাছ না বুঝে, যে কোন গাছটা ক্ষতি করে, কোন গাছটা অমঙ্গল করে, সেই সমস্ত গাছ না বুঝে অনেকে বাড়িতে যাই তাই গাছ নিয়ে এসে লাগিয়ে দেয়, সেটা ঠিক নয়। তাই বলে আমি বলছি না যে ধুতরা ফল ধুতরা ফুল খারাপ গাছ। ধুতরা ফল ধুতরা ফুল, তবে ধুতরা ফল কিন্তু এরকম ক্ষতি করে, খেয়ে নিলে ধুতরা ফল ভুল করে বাচ্চারা যদি খেলার চলে খেয়ে নেয় তাহলে অনেক ক্ষতি হয়। তো সেই কারণে ধুতরা ফল, এমনি ধুতরা ফুল কেউ বাড়িতে লাগায় না, ওটা বাড়িতে লাগানো উচিত নয়। তবে ধুতরা ফুল শিবের মাথায় দিলে শিব ঠাকুর সন্তুষ্ট হন, এটা আমরা সকলেই জানি। ধুতরা ফল ধুতরা ফুল দিয়ে শিবের পুজো হয়, এটাও আমরা সকলেই জানি। তো যাই বা হোক, আমি বলে দিলাম তবু এই কথাটা। তো সেরকম গাছগাছড়া অনেক বুঝে সুঝে বাড়িতে লাগাতে হয়। তো যাই যাই বা হোক, গাছ, যে গাছের কথাটা আমি বলছি, সেই গাছটা হচ্ছে নয়নমণি গাছ, অনেকে নয়নতারা গাছও বলে। তো এই নয়নতারা গাছ বাড়িতে যদি থাকে, সেই বাড়িতে খাওয়া পরার কোনো অভাব হয় না, সেই বাড়িতে সুখের অভাব হয় না, সেই বাড়িতে মান সম্মান হানি হয় না। এই গাছ পূর্ব দিকে যদি লাগানো যায়, টাকা পয়সার অভাব কোনোদিন হবে না। এই ফুল যদি ভোলেনাথকে অভিষেক করানো যায়, এই ফুল ভোলেনাথকে যে স্নান করানো হয়, সেই স্নানের জলে এই ফুল দিয়ে দিতে হবে, দিয়ে তারপর ভোলেনাথকে স্নান করাতে হবে, অভিষেক করাতে হবে। করালে খুব মঙ্গল হয়, সংসারে ভীষণ মঙ্গল হয়। এই ফুল মা লক্ষ্মী দেবীরও খুব পছন্দের। এই ফুল দিয়ে মা লক্ষ্মী দেবীকে পুজো করলে মা লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হন। আবার এই ফুল শনি বাবারও খুব পছন্দের। এই ফুল শনিদেবকেও দিতে পারেন আপনারা। তবে এই ফুল কি হয়, সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে দিয়ে দিতে হয়, না হলে নেতিয়ে যায়, খুব তাড়াতাড়ি নেতিয়ে যায়। তো এই ফুল গাছ এতটাই মানে ভালো। আবার এই ফুল গাছ থেকে ওষুধ তৈরি হয়, জানেন তো? এই ফুল গাছ এতটাই ভালো, এই ফুল গাছ থেকে আবার ওষুধও তৈরি হয়। তো এই ফুল গাছ অবশ্যই আপনারা যদি পারেন বাড়িতে লাগাবেন। বাড়িতে লাগালে আরো একটা জিনিস হয়, কি জানেন? রাহু কেতুর দোষ কেটে যায়। যাদের বাড়িতে মানে বাস্তু দোষ আছে, রাহু কেতুর দোষ আছে, তারা পূর্ব দিকে এই গাছ লাগাবেন। এই গাছ একটা লাগালে অনেক হয়ে যায়। তো এই গাছ লাগাবেন আপনারা, দেখবেন আপনাদের যে দোষ আছে সেই দোষগুলো সব কেটে যাবে, রাহু কেতুর দোষও কেটে যাবে। তো এইভাবে আপনারা করুন, করে দেখুন, খুব উপকার পাবেন। আর একটা কথা এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি, মানে বেল গাছ সম্বন্ধে আর কি। বেল গাছ সোমবার দিন বেল পাতা পাড়তে নেই, সোমবার দিন এমনকি বেল গাছ ছুঁতে নেই। বেল গাছ বা বেল পাতা পাড়া তো দূরে থাক, সোমবার দিন বেল গাছ ছোবেন না, বেল পাতাও পারবেন না। রবিবার দিন পেড়ে রাখবেন। রবিবার দিন বেলপাতা পেড়ে সেই বেলপাতা
যদি একটা তামার পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, ওই বেলপাতা আপনাদেরকে আশীর্বাদ করে, ওই বেলপাতা আপনাদের গুণগান গায়, খুব মঙ্গল হয়। তাহলে ওই বেলপাতা সোমবার দিন ভোলে বাবার মাথায় চাপাবেন। এই ভিডিওর মাধ্যমে আমি এটা বলে দিলাম, আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন। অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছে আপনারা ধূপ দেখাবেন, জল ঢালবেন অশ্বত্থ গাছে শনিবার দিন করে, খুব মঙ্গল হবে। আপনাদের যে ব্যবসা বাণিজ্য যাদের আছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য চালান, তারা এই কাজটা করবেন, তাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে। অশ্বত্থ গাছে মন প্রাণ ভরে নিষ্ঠার সঙ্গে কিন্তু করতে হবে। এই অশ্বত্থ গাছে দেবতাদের বাস, ব্রহ্মা বিষ্ণু মহেশ এই গাছে বাস করেন। এই গাছে আপনারা জল ঢালবেন, জল দেবেন এই গাছে। তবে রবিবার দিন এই কাজটা করবেন না। অশ্বত্থ গাছে রবিবার দিন জল দেবেন না, ধূপ দেখাবেন না, রবিবার দিনটা করবেন না। বাকি অন্য সব দিনই করতে পারেন, শনিবার দিন বিশেষ করে করতে পারেন, করলে খুব উপকার পাবেন। যাদের সময় হয় না প্রতিদিন করার, তারা শনিবার দিনটা বেছে নেবেন। শনিবার দিনটায় আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় ধূপ দেখাবেন আর জল ঢেলে আসবেন। তো আজকে অনেক কথাই বলে দিলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকে এখানে শেষ করছি। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ যদি পারেন কমেন্টে একবার লিখে যাবেন, একটা লাইক করে যাবেন। আজকে আসছি।